আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে 4.3.3 নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা করবে। আমরা শিখছিলাম কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজ মানে হচ্ছে অর্থ একই রেখে শব্দ পরিবর্তন করে একটি টেক্সটকে পুনরায় লেখা। এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, নিচে একটি কনভারসেশন দেওয়া আছে। কনভারসেশন মানে হচ্ছে দুজনের মাঝে কথোপকথন। এটি তোমরা জোড়ায় অথবা দলে, যে নিচে একটি গ্রিড দেওয়া আছে দেখো, এই গ্রিডে দেওয়া শব্দগুলো তোমাদের মিনিংটা বের করার চেষ্টা করতে হবে। সো গ্রিডটি ভালো করতে হলে প্রথমেই আমাদের এই কনভারসেশনটি ভালো করে পড়তে হবে। চলো আমরা মিনিং অনুযায়ী কনভারসেশনটি আগে পড়ে দেখি যে এখানে কি দেওয়া আছে। Two friends named Shamim and Kanis are members of the English language club at their school. দুজন বন্ধু যাদের নাম শামিম এবং কানিস, তারা তাদের স্কুলের ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য। মেম্বার্স মানে সদস্য। They regularly read English newspapers and practice English conversation on the news reports they read. তারা সংবাদপত্রে যে বিষয়টি পড়ে সেই প্রতিবেদনটি নিয়ে প্রতিদিন তারা ইংরেজি কথা বলা অনুশীলন করে এবং নিজেদের মধ্যে কথোপকথন করে। কনভারসেশন মানে কথোপকথন, রেগুলারলি মানে নিয়মিত, অ্যান্ড রিপোর্টস মানে যে প্রতিবেদনটি থাকে। টুডে আজকে দে রিড আ নিউজ রিপোর্ট অ্যাবাউট why many female students still cannot complete secondary education in Bangladesh. আজকে তারা সংবাদপত্রে একটি প্রতিবেদন পড়েছে, সেটি হচ্ছে কেন নারী শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাটা শেষ করতে পারছে না। They are now discussing various causes mentioned in the news report. নিউজপত্রের সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন বিষয় নিয়ে তারা আজকে আলোচনা করছে। ডিসকাসিং আলোচনা করছে, ভেরিয়াস মানে বিভিন্ন, কজেস মানে কারণ, মেনশনড মানে উল্লেখিত। দেখো এখানে মেনশনড শব্দটি তোমাদের এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, তার মানে এই শব্দটি তোমাদের নিচে একটি গ্রিড দেওয়া আছে, সেখানে দেওয়া আছে এই শব্দের অর্থটি তোমাকে বের করতে হবে। সো মেনশনড মানে হচ্ছে কোনো কিছু উল্লেখিত বা উল্লেখ করা। Read their conversation given below to find the reasons. যে নিচে দেওয়া তাদের কথোপকথনটি পড়ো এবং কারণগুলো খুঁজে দেখো। ফাইন্ড মানে খুঁজে দেখা, রিজনস মানে কারণগুলো। চলো তাহলে আমরা এবার কনভারসেশনটি পড়ে দেখি যে তারা কি বিষয় নিয়ে আলোচনা করছে। শামিম: হ্যালো কানিজ। শামিম বলছে, ও হে কানিজ, হাউ আর ইউ ডুইং? তুমি কি করছো? হ্যাভ ইউ রিড টুডেজ নিউজ পেপার? তুমি কি আজকের সংবাদপত্র পড়েছো? কানিজ: হাই শামিম। ও হে শামিম, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার and one particular news report drew my attention. আমি এইমাত্র সংবাদপত্রটি পড়া শেষ করেছি। জাস্ট মানে এইমাত্র। এবং আমি একটি নির্দিষ্ট রিপোর্ট বা প্রতিবেদন দেখেছি যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। পার্টিকুলার মানে নির্দিষ্ট, ড্রু মানে কারো দৃষ্টি আকর্ষণ করা, এখানে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। নেক্সটে আমরা পরের লাইনটা দেখি। শামিম বলছে, রিয়েলি সত্যি? হোয়াট ইজ অ্যাবাউট? সেটি কি সম্পর্কিত? কানিজ বলছে, দ্য রিপোর্ট ডিসকাস ভেরিয়াস থিংস। আচ্ছা, শামিম বলল রিয়েলি সত্যি, হোয়াট ইজ ইট অ্যাবাউট, সেটা কি সম্পর্কিত? কানিজ বলছে, the report discusses various factors that cause
female students to leave schools without completing their education. কানিজ বলছে যে প্রতিবেদনটি আলোচনা করেছিল বিভিন্ন বিষয় নিয়ে কি কারণে আমাদের দেশের নারী শিক্ষার্থীরা তাদের স্কুলগুলো ত্যাগ করছে শিক্ষাটা শেষ না করে। লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ফিমেল স্টুডেন্টস মানে হচ্ছে নারী শিক্ষার্থী। শামিম, ও ইয়েস, ও হ্যাঁ, আই রিড দ্যাট রিপোর্ট টু। আমিও এই রিপোর্টটি পড়েছি বা প্রতিবেদনটি পড়েছি। দ্য রিপোর্ট রিভিলস দ্যাট, রিপোর্টটি প্রকাশ করে যে, রিভিলস মানে প্রকাশ করা, poverty and child marriage are two significant factors that cause female students to leave school without completing even SSC. বলছে যে এখানে রিপোর্টটি প্রকাশ করেছে দারিদ্রতা এবং বাল্যবিবাহ দুটি প্রধান কারণ যার কারণে নারী শিক্ষার্থীরা তাদের স্কুলটি ত্যাগ করছে, এমনকি তারা এসএসসি পরীক্ষাও দিতে পারছে না। এখানে পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, চাইল্ড ম্যারেজ হচ্ছে বাল্যবিবাহ, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ, ফ্যাক্টরস বিষয়। কানিজ, কোয়াইট রাইট, তুমি সম্পূর্ণ ঠিক বলেছো। Poverty and child marriage are two of the biggest and interconnected factors that cause school failure in female students. নারী শিক্ষার্থীদের স্কুলে ব্যর্থ হওয়ার মূল কারণই হচ্ছে যে বাল্যবিবাহ এবং দারিদ্রতা, এ দুটোই হচ্ছে প্রধান। আর এর সাথে ইন্টারকানেক্টেড মানে আন্তঃসম্পর্কিত যে বিষয়গুলো আছে যে কারণে তারা স্কুলে লেখাপড়াটা শেষ করতে পারছে না। ইন্টারকানেক্টেড মানে হচ্ছে আন্তঃসম্পর্কিত, আর বিগেস্ট মানে সবচেয়ে বড়। অলসো আরো, বিসাইডস পভার্টি, দারিদ্রতা ছাড়াও, another major cause behind this crisis is teasing and sexual harassment. বলছে যে এছাড়াও দারিদ্রতা অন্য একটি বড় কারণ হচ্ছে যে দারিদ্রতা ছাড়াও মানে দারিদ্রতার পাশাপাশি আরো কি কারণ আছে, আরো প্রধান কারণ হচ্ছে যে তাদেরকে টিজিং করা হয় মানে উত্ত্যক্ত করা হয়, এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে হচ্ছে তাদেরকে হয়রানি করা হয়। হ্যারাসমেন্ট মানে হচ্ছে হয়রানি, এই শিকারটা তারা হয়ে থাকে। ইন সাম রিমোট এরিয়াস, বলছে অনেক কিছু দূরবর্তী এলাকাতে, রিমোট মানে দূরবর্তী, এরিয়াস মানে এলাকা, স্টুডেন্টস ওয়াক আ লং ডিস্টেন্স টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল, ছাত্রছাত্রীরা তাদের কাছের স্কুলে আসার জন্য অনেক দূর থেকে হেঁটে আসে। ওয়াক মানে হেঁটে আসা, লং ডিস্টেন্স মানে অনেক দূর থেকে, রিচ মানে পৌঁছানো, নিয়ারেস্ট মানে কাছের স্কুলে। অ্যান্ড অন দেয়ার ওয়ে, এবং তাদের এই আসার পথে দে অফেন গেট হ্যারেসড বাই মিসক্রিয়েন্ট, এবং তারা দুর্বৃত্তদের হয়রানির শিকার হয়। মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুর্বৃত্ত। শামিম, সো আনফরচুনেট ইজন্ট ইট, বলছে যে দুর্ভাগ্যবশত, তাই কি? আনফরচুনেট মানে দুর্ভাগ্য। ডিউ টু দিস ইনসিকিউরিটি, বলছে এই যে অনিশ্চয়তার কারণে, ইনসিকিউরিটি মানে হচ্ছে অনিশ্চয়তা, আর ডিউটি মানে কারণে, parents often stop sending their daughters and they need to discontinue their education. প্রায়ই কিন্তু বাবা মারা কি করেন, তাদের কন্যা সন্তানদের স্কুলে পাঠানোটা বন্ধ করে দেন এবং তাদের এই লেখাপড়াটা অনিয়মিত হয়ে পড়ে। ডিসকন্টিনিউ মানে অনিয়মিত হয়ে পড়া, স্টপ সেন্ডিং মানে তাদের আর পাঠায় না, পাঠানোটা থামিয়ে দেয়। নেক্সট, কানিজ, ডিড ইউ নোটিস ওয়ান থিং, বলছে তুমি কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো? দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট, এই প্রতিবেদনটি আরো বলে যে many female students do not want to go to school regularly, অনেক নারী শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না নিয়মিতভাবে, বিকজ কারণ they cannot access proper sanitation facilities in their schools, তারা তাদের স্কুলে যে সুযোগ সুবিধার দরকার স্যানিটেশনের মানে টয়লেট সুবিধাটা, সেটি তারা প্রপার ভাবে অ্যাকুরেট ভাবে পায় না। অ্যাক্সেস মানে এখানে কিন্তু প্রবেশের অনুমতি, আর প্রপার স্যানিটেশন মানে তাদের যে টয়লেট ব্যবস্থাটা রয়েছে এটা সঠিকভাবে তারা পায় না, এ কারণে কিন্তু অনেকে স্কুলে যায় না, ঝরে পড়ে যায়। শামিম, দিস ইজ কোয়াইট ট্রু ফর ম্যানি স্কুলস, বলছেন হ্যাঁ এটি অনেক স্কুলের জন্য সম্পূর্ণ সত্য একটা বিষয়। স্পেশালি বিশেষ করে দোজ ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত এলাকায়,
ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে সুবিধা বঞ্চিত, এরিয়াস মানে এলাকা। Access to clean drinking water and hygiene are essential for all school students. সমস্ত স্কুলের বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যে ড্রিঙ্কিং মানে খাবার পানির এবং স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য বিষয়ক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল মানে প্রয়োজন। কানিজ ডিউরিং পিউবার্টি বলছে বয়সন্ধিকালে, পিউবার্টি মানে হচ্ছে বয়সন্ধিকাল। ফিমেল স্টুডেন্টস নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হয় পরিষ্কার পানি, সোপ সাবান অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য তাদের টয়লেট সুবিধাটা এবং সাবান এবং পানির প্রয়োজন হয়। If they cannot have those in school, যখন তারা এগুলো তাদের স্কুলে না পায়, they prefer to stay at home, এবং তখন তারা বাড়িতে থাকতে পছন্দ করে, and lag in their studies, এবং তারা তাদের লেখাপড়া থেকে পিছিয়ে পড়ে। lag মানে হচ্ছে পিছিয়ে পড়া, prefer to মানে পছন্দ করা, stay home মানে বাড়িতে থাকতে। Gradually ধীরে ধীরে many female students ultimately stop going to school as they experience difficulties staying a long time in school. তারা যেহেতু স্কুলে অনেক সময় অবস্থান করে এবং খুব কঠিন সময় পার করে, যে কারণে তারা তাদের স্কুলে যাওয়াটা মানে আলটিমেটলি এক সময় বন্ধ করে দেয়। ডিফিকাল্টিজ মানে খুব কঠিন সমস্যার সম্মুখীন হয় তারা, যেহেতু সারাদিন তাদের স্কুলে থাকতে হয়, কোনো ভালো স্যানিটাইজেশন নাই যে তারা সেখানে টয়লেট করবে, তাদের যে পার্সোনাল হাইজিনটি আছে সেটা করবে, যে কোনো তার স্কুল যাওয়াটা কি করে দেয়, স্টপ করে দেয়। অ্যান্ড কনসিকুয়েন্টলি এর ফলে কি হয়, দ্যাট স্টাডিজ গেট ইন্টারাপ্টেড, এবং তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। ইন্টারাপ্টেড মানে বন্ধ হয়ে যাওয়া। শামিম, ইউ নো হোয়াট, তুমি কি জানো, our government has already taken various steps to increase gender parity in schools. বলছে তুমি কি জানো যে আমাদের সরকার ইতোমধ্যে বিদ্যালয়ে যে লিঙ্গ সমতা আছে এই বিষয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। অলরেডি টেকেন মানে গ্রহণ করেছেন, ইতোমধ্যে ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের স্টেপস মানে পদক্ষেপ, ইনক্রিজ মানে বৃদ্ধি করতে, কি বৃদ্ধি করতে, জেন্ডার প্যারিটি। এখানে জেন্ডার প্যারিটি মানে হচ্ছে লিঙ্গ সমতা, যে ফিমেল স্টুডেন্ট এবং মেল স্টুডেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই সেটি। অ্যাজ আ রেজাল্ট এর ফলে উই হ্যাভ সিন মাস প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড, আর এর ফলে আমরা গত বছরে দেখেছি প্রচুর অগ্রগতি এই ক্ষেত্রে। মাছ প্রচুর অগ্রগতি হচ্ছে, প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি। কানিজ, ইয়েস হ্যাঁ, ইট ইজ ভাইটাল টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুলস, এটি খুবই গুরুত্বপূর্ণ যে মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটা বৃদ্ধি করা। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। ইফ উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুলস, আমরা যদি বাধা বিপত্তিহীন স্কুলে বা বিদ্যালয়ে প্রবেশাধিকারটা নিশ্চিত করতে পারি, এনশিওর করতে পারি, এনশিওর মানে নিশ্চিত করা, ব্যারিয়ার ফ্রি মানে বাধা বিপত্তিহীন, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমরা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, অ্যান্ড দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেনচুয়ালি, তাহলে অবশেষে কিন্তু আমাদের জব মার্কেটে মানে চাকরির ক্ষেত্র ওটাও বৃদ্ধি পেতে পারে। সো এটি ছিল তোমাদের একটি টপিক যে ফিমেল স্টুডেন্টসরা কিভাবে সেকেন্ডারি লেভেলটা ত্যাগ করছে উইদাউট কমপ্লিটিং এসএসসি, মানে তারা এসএসসি পরীক্ষা না দিয়ে। এখানে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে কথা বলা হয়েছে। তারা দুই বন্ধু বান্ধবী, কানিজ এবং কার মাঝে, শামিমের মাঝে। সো এটি তোমাদের হচ্ছে একটি কনভারসেশন। নেক্সট তোমাদের কি হবে, একটা যে গ্রিড আছে সেই গ্রিডের শব্দ স্যাম্পল করেছি সেটা আমরা চলে যাবো। চলো এখন তোমাদের গ্রিডে দেওয়া শব্দগুলো বের করতে হবে। কি কি শব্দ আছে দেখো, এখানে প্যাসেজে তোমাদের যে বোল্ড করে দেওয়া আছে শব্দগুলো, সেগুলোর অর্থ তোমাদের দলে অথবা জোড়ে আলোচনা করে বের করতে হবে। হ্যাঁ, মেনশনড মানে কি উল্লেখ করা, হ্যারাসমেন্ট হয়রানি, রিমোট মানে কি দূরবর্তী, মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুর্বৃত্ত, অ্যাক্সেস প্রবেশাধিকার, ডিসঅ্যাডভান্টেজড
মানে হচ্ছে সুবিধা বঞ্চিত এলাকা, এরিয়াজ আছে এখানে। পিউবার্টি মানে বয়ঃসন্ধি, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে অতএব বা সুতরাং, ল্যাগ মানে পিছিয়ে পড়া, জেন্ডার প্যারিটি মানে হচ্ছে লিঙ্গ সমতা, ইভেন্চুয়ালি মানে অবশেষে বা ফাইনালি। সো এই শব্দগুলো তোমাদের এখানে গ্রিড দেওয়া আছে, দেখো মিনিংটা খুঁজে বের করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের ওয়ার্ড কি মেনশনড। মেনশনড মানে কি ইনস্ট্রাক্টেড, মানে কোনো কিছু উল্লেখিত করা বা উল্লেখিত থাকাটা হচ্ছে মেনশনড করা। আচ্ছা, তাহলে মেনশনড মানে কি? মেনশনড মানে উল্লেখিত, ইনস্ট্রাক্টেড মানে উল্লেখিত। ইন্টারকানেক্টেড মানে আন্তঃ সম্পর্কিত, ইন্টারলিঙ্কড মানে আন্তঃ সম্পর্কিত। হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট মানে হচ্ছে তোমার হয়রানি করা। আর প্রেশার, প্রেশার মানে কিন্তু কাউকে হয়রানি করা বা চাপ প্রয়োগ করা। রিমোট, রিমোট মানে কি দূরবর্তী। ডিস্টেন্ট মানে হচ্ছে দূরবর্তী। মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট কি দুর্বৃত্ত। আর ক্রিমিনাল মানে কিন্তু দুর্বৃত্ত। অ্যাক্সেস মানে প্রবেশ। এন্ট্রি মানে কি? এন্ট্রি মানেও প্রবেশ। অ্যাকচুয়ালি তোমাকে এখানে ওয়ার্ড যেটি আছে মিনিংটা ইংলিশে দিতে হবে। ডিসঅ্যাডভান্টেজড এরিয়াজ সুবিধা বঞ্চিত এলাকা। নিডি এরিয়াজ আমরা বলতে পারি, কারণ নিডি এরিয়াকার মানেই হচ্ছে কিন্তু যাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে। পিউবার্টি, পিউবার্টি মানে কি বয়ঃসন্ধি। অ্যাডোলেসেন্স মানে কিন্তু বয়ঃসন্ধি। ল্যাগ, ল্যাগ মানে কি পিছিয়ে পড়া। ফল ব্যাক মানে পিছনে পড়া বা পিছিয়ে যাওয়া। কনসিকুয়েন্টলি সুতরাং, অতএব। সো দেয়ারফর মানে কিন্তু সুতরাং, অতএব। জেন্ডার প্যারিটি, জেন্ডার প্যারিটি মানে কি সমতা, লিঙ্গ সমতা। সেখানে ফিমেল স্টুডেন্ট এবং মেল স্টুডেন্টের যে সমতাটা আছে স্কুলে সেটাকে বোঝানো হচ্ছে। সো এখানে নারী পুরুষের সমতাটা মানেই হচ্ছে কিন্তু লিঙ্গ সমতা। যেমন আমরা বলতে পারি ইকুয়ালিটি অফ ম্যান এন্ড ওম্যান, নারী এবং পুরুষের মাঝে যে সমতাটা সেটি। ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে কি অবশেষে বা শেষে। ইন দ্য এন্ড আমরা বলতে পারি অথবা ফাইনালিও বলতে পারি। সো এগুলো তোমাদের মূল প্যাসেজের শব্দগুলো ছিল, সেটা এখানে মিনিং করে দিয়েছি। আর নেক্সটে আমরা 4.3.4 নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ফেসবুকে আরিফা ইংলিশ ক্লাসরুম নামে একটি পেজ আছে, সেখানে আমি নিয়মিত ভিডিওগুলো দিই। যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকো সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। আর দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকে এখানে শেষ করব। পরবর্তী নেক্সটে আমরা আবার 4.3.4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের পাশে থেকো। আসসালামু আলাইকুম।